আসসালামু আলাইকুম। গুচ্ছবিভক্ত বিশ্ববিদ্যালয়ের কিন্তু তোমার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন তোমাদের যারা মেরিট লিস্টে অনেক দূরে, তারা কিভাবে খুবই কৌশলীভাবে তুমি বিশ্ববিদ্যালয় চয়েস করে একটা সিট কনফার্ম করতে পারো। আসো তাহলে দেখি আমরা তোমরা কিভাবে খুব দূরে থেকে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার পছন্দের একটা সিট কনফার্ম করতে পারো। দেখো, আমি বিশ্ববিদ্যালয়কে মোট 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। যেহেতু আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় মোট 18টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এখানে তোমার এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি 3 ক্যাটাগরি মিলে মোট 18টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেহেতু এবছর গুচ্ছ থেকে তোমার অনেক ভালো ভালো ইউনিভার্সিটি বের হয়ে গিয়েছে, তাই এবছর তোমার ধরে নিতে পারো তুমি 40+ যদি মার্ক পাও, 40+ মার্ক পেলে তুমি গুচ্ছতে চান্স পাবে। শোনো, তুমি যদি 40+ মার্ক পাও এবছর তুমি গুচ্ছতে চান্স পাবে ইনশাল্লাহ। এখন আসো, আমি এ ক্যাটাগরি ইউনিভার্সিটি সিরিয়াল রেখেছি কত 1 থেকে 8000 পর্যন্ত। যাদের তোমার সিরিয়াল 1 থেকে 8000 এর মধ্যে, তারা মোটামুটি ধরে নিতে পারো যে এই ক্যাটাগরি ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ চান্স পাবে। এখন দেখো, এই ক্যাটাগরি ইউনিভার্সিটি আমি রেখেছি কি ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। যাদের তোমার পজিশন তোমার 1 থেকে 8000 এর মধ্যে, তারা উপরের এই 5টি ইউনিভার্সিটিতে আবেদন করবে এবং সেফ জোনে থাকার জন্য, শোনো, সেফ জোনে থাকার জন্য এই বি ক্যাটাগরি থেকে, যেমন এই যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবার তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই 3টা আবেদন করতে পারো। যারা 1 থেকে 8000 এর মধ্যে সিরিয়াল, শুধু তারা 11 ইউনিভার্সিটিতে আবেদন করলে ইনশাআল্লাহ আশা করা যায় তোমার একটা পজিশনে একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবে। এবং যাদের সিরিয়াল তোমার 8000 থেকে 15000 এর মধ্যে, 8000 থেকে 15000 এর মধ্যে, তারা বি ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে আবেদন করবে ইনশাআল্লাহ। তোমার যদি খুব ইচ্ছা থাকে এই ক্যাটাগরিতে, তাহলে তুমি আর এই ক্যাটাগরিতে আবেদন করতে পারো, কিন্তু তোমার বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে বেশি ফোকাস করতে হবে। যেমন বি ক্যাটাগরির মধ্যে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, তারপরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 5টি ইউনিভার্সিটি তোমার বি ক্যাটাগরি ইউনিভার্সিটি। যাদের পজিশন তোমার 8000 থেকে 15000 এর মধ্যে, তারা এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আবেদন করবে এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতেও আবেদন করবে। তোমার যদি ভাগ্য খুবই ভালো থাকে, তাহলে তোমার এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তোমার একটা সিট হয়ে যেতে পারে। এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটি যারা আছো, তারা সেগুলো থাকার জন্য তোমরা চাইলে সি ক্যাটাগরি কিছু ইউনিভার্সিটিতে আবেদন করতে পারো। যেমন তোমার সি ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে রয়েছে তোমার কি যেমন তোমার কি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার রয়েছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, তারপরে তোমার রয়েছে নেত্রকোনা, আবার রয়েছে তোমার কি কিশোরগঞ্জ, আবার তোমার রয়েছে এই যে তোমার সি ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে দেখো এই যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি। তাই তুমি সেফ জোনে থাকার জন্য এই যারা বি ক্যাটাগরি 8000 থেকে 15000 এর মধ্যে রয়েছে, তারা এ ক্যাটাগরি সবটি ইউনিভার্সিটি আবেদন করবে, বি ক্যাটাগরি সবগুলো ইউনিভার্সিটি আবেদন করবে এবং সি ক্যাটাগরি থেকে বেছে বেছে তুমি 3টা থেকে 4টা ইউনিভার্সিটিতে আবেদন করবে। আর শোনো, যাদের পজিশন তোমার 15 থেকে 25000 এর মধ্যে, তাদের একটা বড় সুবিধা কি, তাদের মনে করো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই ইজি। কারণ এবছর যেহেতু গুচ্ছ থেকে তোমার ফার্স্ট জগন্নাথ, তারপরে তোমার হাজী দানেশ, কুমিল্লা ইউনিভার্সিটি বের হয়ে গিয়েছে, তার জন্য এই যে সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি আছে, সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট যে ভাববে যে নতুন ইউনিভার্সিটি, ভালো ক্যাম্পাস নাই, এই কারণে অনেক স্টুডেন্ট এখানে আবেদন করবে না, বা আবেদন করলে এখানে ভর্তি হবে না। ঠিক আছে, যাদের পজিশন একটু দূরে, যেমন পজিশন তোমার কত 15 থেকে 25000 এর মধ্যে, তোমরা কিন্তু চাইলে ইজিলি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে আবেদন করে রাখতে পারো। যাদের পজিশন 15 থেকে 25000 এর মধ্যে, আমি আশা করি ইনশাআল্লাহ 15 থেকে 25000 এখানে সবাই সাবজেক্ট পাবে। যাদের পজিশন 15 থেকে 25000 এর মধ্যে, তারা এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে আবেদন করে রাখতে পারো। যেমন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, রাঙ্গামাটি আছে, পিরোজপুর আছে, তারপরে চাঁদপুর আছে, সুনামগঞ্জ আছে, আবার তোমার জামালপুর আছে, কিশোরগঞ্জ আছে, নোয়াখালী কিশোরগঞ্জ আছে,
নেত্রকোনা ইউনিভার্সিটি আছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে। যেমন এই ইউনিভার্সিটিগুলোতে অনেকে আবেদন করবে কিন্তু ভর্তি হবে না, কারণ তারা ভাববে এটা নতুন ইউনিভার্সিটি, এরকম পড়া এরকম পরিবেশ নাই, তারপরে ক্যাম্পাস নাই, হল নাই, থাকার সুবিধা নাই, এই কারণে অনেকে এখানে ভর্তি হবে না। কিন্তু প্রত্যেক বছরই তোমার গণবিজ্ঞপ্তি দেয়, যখন তোমার পজিশনটা একটু দূরে, তুমি যদি আবেদন করে রাখো গণবিজ্ঞপ্তি দিয়ে তুমি সরাসরি যে এইসব ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যদি তোমার বিশ্ববিদ্যালয়ে একটা সিট খুবই দরকার থাকে, তাহলে তুমি সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে অবশ্যই আবেদন করে রাখবে। তোমার পজিশন যদি থাকে কত 25,000 আরো বেশি যদি থাকে, সাপোজ ধরো তোমার পজিশন আছে কত 30,000-এর মতো, তোমার পজিশন যদি থাকে 30,000-এর মধ্যে, 15 থেকে 30,000-এর মধ্যে, তাহলে তুমি অবশ্যই সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে আবেদন করে রাখবে, কারণ গণবিজ্ঞপ্তিতে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। দেখো আমি প্রথমেই বলেছি যে 40+ মার্কে এবছর চান্স হয়ে যাবে, 40+ মার্কে এবছর তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। কারণ দেখো তোমার 60+ মার্ক পেয়েছে খুবই কম সংখ্যক স্টুডেন্ট, 60+ মার্ক পেয়েছে খুবই কম সংখ্যক স্টুডেন্ট। তার মধ্যে দেখবা যে তোমার প্রথম প্রায় তোমার 1 থেকে 8,000-এর মধ্যে স্টুডেন্ট বেশিরভাগ ইউনিভার্সিটি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবার তোমার কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট রয়েছে, রুয়েটে চলে গেছে। প্রায় 1 থেকে 8,000-এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার দেখবা যে যারা এখানে চান্স পেয়েছে তারা বেশিরভাগই অন্য জায়গায় চলে গেছে, তারা এখানে পরীক্ষা দিয়েছে, এখন তাদের চান্স হয়ে গেছে। এখন তারা যদি তোমার শ্বাস থাকতো বা তোমার মনে করো যে হাজী দানেশ থাকতো, জগন্নাথ থাকতো, তাহলে কম্পিটিশনটা একটু তোমার বেশি হতো। যেহেতু এখানে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি আর বি ক্যাটাগরি ইউনিভার্সিটি, অনেকে তোমার সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তোমার পড়তে যাবে না, কারণ নতুন জায়গায়, এই কারণে অনেকে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি আবেদন করার পরে ভর্তি হবে না, ঠিক আছে। আর তোমার এই গুচ্ছ যারা পরীক্ষা দিয়েছে তাই দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্টই কোনো না কোনো জায়গায় ভর্তি হয়ে আছে, ঠিক আছে, তারা এখানে ভর্তি ক্যান্সেল করে এখানে এসে ভর্তি হবে না। তাই তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ, তুমি যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার যদি খুবই দরকার থাকে এবং তুমি যদি সেকেন্ড টাইমার হও, হ্যাঁ আরেকটা কথা হচ্ছে, তুমি যদি সেকেন্ড টাইমার হও অবশ্যই তুমি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি আর বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো আবেদন করে রাখবে। তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার পজিশন যদি থাকে 1 থেকে কত সাপোজ ধর 30,000, 1 থেকে 30,000-এর মধ্যে, তুমি যদি সেকেন্ড টাইমার হও এবং তোমার পজিশন যদি থাকে 1 থেকে 30,000-এর মধ্যে, তুমি অবশ্যই বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো আবেদন করে রাখবে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে তোমার গণবিজ্ঞপ্তিতে হোক বা এর আগে তুমি ভর্তি হতে পারবে। তোমার পজিশন কত অবশ্যই আমাকে জানিয়ে দেবে। ইনশাআল্লাহ ভালো থাকবে। আসসালামু আলাইকুম।